প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 সালের, সেখানে প্রথম পর্যায়ে আমি মূল্যায়ন ফার্স্ট সামেটিভের জন্য যে প্রশ্ন দেওয়া হয়েছে স্কুল নম্বর 6-এ পেজ নম্বর 457, সেখানে যে সমস্ত প্রশ্ন আছে এমসিকিউ থেকে শুরু করে বড় প্রশ্ন অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন অবধি আমরা প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো এই স্কুল নম্বর 6-এর। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আর যদি তোমাদের ভিডিওটা সাধারণতম উপরে আসে তো অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে, অর্থাৎ ভিডিওটাকে লাইক করবে। তো দেখো 6 নম্বর যে স্কুল আছে সেখানে কি বলা হয়েছে 6 নম্বর স্কুলের মধ্যে, 6 নম্বর স্কুলের নাম হচ্ছে কি গাজল HNM হাই স্কুল HS। তো দেখো বিভাগ কয়ের মধ্যে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে 7টা এমসিকিউ টাইপ প্রশ্ন। 7 নম্বর প্রথম একের দাগে কি প্রশ্নগুলো কি করতে বলা হয়েছে, বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি হয় কোথায়, সেটা হবে নিরক্ষরেখায়, অপশান A। পরের প্রশ্ন, উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন, উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন হলো 21শে জুন, অপশান D। নেক্সট প্রশ্ন, বেডফোর্ড খালের পরীক্ষা করেন ওকে, এটা হবে ওয়ালেস, অপশান A হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সূর্যোদয়ের আগের অবস্থাকে বলা হয়, আচ্ছা সূর্যোদয়ের আগের অবস্থাকে বলা হয় উষা। 5 দাগের প্রশ্ন, সেখানে কি বলা আছে, আধুনিক শিল্পদানব বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে, অপশান B। নেক্সট প্রশ্ন কি বলা আছে, ONGC এর সদর দপ্তর অবস্থিত, ONGC এর সদর দপ্তর অবস্থিত কোথায়, ONGC এর সদর দপ্তর হলো দেরাদুনে, অপশান A। মানবিক সম্পদ হলো শ্রম শক্তি, অপশান B। তাহলে এই প্রশ্নগুলো হয়ে গেল। তারপর দেখো বিভাগ খ, সেখানে কী প্রশ্ন দেওয়া, দুটো প্রশ্ন 1 নম্বর করে, এবং সেখানে ঠিক ভুল নির্ণয় করতে বলা হয়েছে। মেরু অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি কম, এটা ভুল। নেক্সট প্রশ্ন, কুদানকুলাম হলো ভারতের বৃহত্তম নবীনতম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র, এটা ঠিক। 3 দাগের প্রশ্নে বলা আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন কি বলা আছে দেখো, নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা ড্যাশ কিমি বড়, তো এটা হবে 43 কিমি বড়। পরের প্রশ্ন কী ছিল, পশ্চিমবঙ্গের ড্যাশ এ দার্জিলিং, অর্থাৎ দার্জিলিংয়ে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে, এটা হবে পশ্চিমবঙ্গের সিদ্রাপং, এই সিদ্রাপং। তো সেটা কোথায় অবস্থিত, সিদ্রাপংটা সেটা হচ্ছে দার্জিলিং অবস্থিত। পশ্চিমবঙ্গের সিদ্রাপংয়ে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে। তাহলে আমাদের শূন্যস্থান পূরণ হয়ে গেল। আচ্ছা নেক্সট প্রশ্ন কি আছে, এ স্তম্ভের সঙ্গে এই ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। তাপবিদ্যুৎ কেন্দ্র, এই তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে অপশান B কোলাঘাট, এবং জলবিশুব এটা হবে 23 সেপ্টেম্বর, অপশান C, এবং অপসুর হবে 4 জুলাই, অপশান A। তাহলে এই স্তম্ভ মিলিয়ে নেবে এভাবে তোমরা। আচ্ছা নেক্সট দেখো আমাদের বিভাগ গয়ের মধ্যে কি বলা আছে, 6 দাগের প্রশ্ন। আচ্ছা 5 অবধি আমাদের তাহলে হয়ে গেল, কী করে হলো। আচ্ছা 5 দাগের প্রশ্ন কই গেল, একটা 5 দাগের প্রশ্ন ছিল এখানে, হ্যাঁ, তো সেইখানে যাই হোক কোনো কারণে আমাদের সেই প্রশ্নটা আসেনি। তো প্রশ্নটা যেটা ছিল 5 দাগের প্রশ্ন, সেটা যে একটি বা দুটি শব্দে উত্তর দাও। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বোঝানোর জন্য কোন শব্দ ব্যবহার করা হয়, এটা আমাদের 5 নম্বর প্রশ্ন ছিল। তো এটার উত্তর হবে কি, উত্তর হবে জিওড, উত্তর হবে জিওড, এই শব্দটা আমরা ব্যবহার করা হয়। তাহলে 5 দাগের প্রশ্ন হয়ে গেল। তারপর বিভাগ গ, সেখানে 6 দাগের প্রশ্ন কি বলা আছে, নিজের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন, সূত্র লিখবে। সৌরজগতের একমাত্র গ্রহ পৃথিবী, যার 70.8% অর্থাৎ প্রায় 36.1 বর্গ কিমি অঞ্চল জুড়ে রয়েছে জল, তাই মহাকাশ থেকে পৃথিবীকে নীল দেখায়, এ কারণে পৃথিবীকে জলগ্রহ বা নীল গ্রহ বলা হয়। অথবা দিয়ে প্রশ্ন ছিল GPS-এর দুটি ব্যবহার লেখো। পৃথিবী পৃষ্ঠে যে কোনো স্থানে অক্ষাংশ ও দ্রাঘিমা জানা যায়, ফলে ওই স্থানে সঠিক অবস্থা নির্ণয় করা সম্ভব হয়। দ্বিতীয় লিখবে কি, যে কোনো স্থানে সঠিক উচ্চতা জানা যায়। সৌরজগতের ক্ষুদ্রতম বৃহত্তম গ্রহ কোনটি, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ এবং বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি। অথবা দিয়েছিল নিশীথ সূর্য কি, উত্তর লিখবে সংজ্ঞা। পৃথিবীর কোনো অঞ্চলের স্থানীয় সময়ের পরিপ্রেক্ষিতে গভীর রাত্রিতে যখন আকাশে সূর্য দেখা যায় তাকে নিশীথ সূর্য বলে। কারণ কি, এটা কারণ লিখলে হয় না লিখলে হয়, শুধু নিশীথ সূর্য সংজ্ঞা চেয়েছে সেটা লিখলেই হয়ে যেত। তো কারণ আমরা এখানে লিখে দিয়েছি, সেটা তোমরা দিতে পারো।
এবং উদাহরণ তোমরা দিতে পারো। সম্পদ কাকে বলে তার উদাহরণ দেবে তোমরা, যা মানুষের ব্যক্তিগত অভাব বা সামাজিক চাহিদা মেটানোর উদ্দেশ্যে কোনো নির্দিষ্ট স্থান বা কালের গণ্ডির মধ্যে কার্যকরী ভূমিকা গ্রহণ করে তাকেই সম্পদ গ্রহণ করে, তাই সম্পদ। এবং এর উদাহরণ দেবে তোমরা, কয়লা বা খনিজ তেলকে আমরা তখনই সম্পদ বলবো যখন এরা আমাদের অভাব মেটাবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল কি, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদ্ভিদ প্রাণীর দেহাবশে শিলাস্তরের মধ্যে চাপা পড়ে প্রস্তরীভূত হয়ে তাকে জীবাশ্ম বলে। এবং এই জীবাশ্ম সৃষ্টির সময় জীবদেহাবশেষ ভূ অভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে। এবং উদাহরণ দেবে কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। পরের প্রশ্ন ছিল বিভাগ ঘ, সেখানে সাতের দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, চিরাচরিত ও অচিরাচরিত শক্তির তিনটি পার্থক্য লেখো। তো আমরা এখানে এতগুলো পার্থক্য দিয়ে দিয়েছি এই বিষয়ের মধ্যে, তোমরা যে কোনো তিনটে পার্থক্য চাইলে এখান থেকে লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্ন কী আছে দেখো, অথবা প্রশ্ন ছিল দক্ষিণ ভারতের, আচ্ছা এখানে প্রশ্ন ছিল কি, দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ শক্তি উন্নতি লাভের তিনটি কারণ উল্লেখ করো। দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুবিধা, বন্ধুর ভূপ্রকৃতি, কঠিন শিলাস্তর, জলাধার নির্মাণের সুবিধা, স্বল্প ভূমিক্ষয় এবং অন্যান্য শক্তি সম্পদের অভাব, এগুলো তোমরা লিখে দেবে পয়েন্ট। দ্বিতীয় প্রশ্ন কী ছিল, অন্যান্য গ্রহের তুলনায় কেবলমাত্র পৃথিবীতে প্রাণের স্পন্দন গড়ে উঠেছে কেন? সৌরজগতে একমাত্র পৃথিবীতে এই প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা যায়। মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর যথেষ্ট গুরুত্ব রয়েছে, যেমন অনুকূল অবস্থান, আকৃতিগত পার্থক্য, অনুকূল পরিবেশ, পৃথিবীর আবর্তন গতি এবং জলের প্রাপ্যতা, এতগুলো লিখলেই হবে। তারপরেও চাইলে এগুলো তোমরা লিখবে, বায়ুমণ্ডলের উপস্থিতি, অক্সিজেনের উপস্থিতি, শিলামণ্ডলের উপস্থিতি, ঋতু পরিবর্তন। 10 নম্বর কি, জলভাগ ও স্থলভাগের প্রতিঘাত, ভারসাম্যযুক্ত অবস্থান, প্রতিপাদ, এগুলো লিখলেই তোমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তো তোমরা এখানে দেখো 5টা পয়েন্ট এবং টোটাল 10টা পয়েন্ট দেওয়া আছে, তো এগুলোর মধ্যে তোমরা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট লিখে দেবে, 7-8টা পয়েন্ট লিখলেই হবে। অথবা দিয়ে যে প্রশ্ন ছিল কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে 3টি পার্থক্য লেখো। তো এখানে এতগুলো পার্থক্য দেওয়া আছে কুলীন গ্রহ এবং বামন গ্রহের মধ্যে, সেগুলো তোমরা এখান থেকে লিখে দেবে। পরের প্রশ্ন ছিল 3 দাগের প্রশ্ন, পৃথিবীর আবর্তন বেগ সর্বত্র একই নয় কেন? এত অবধি লিখবে, আবর্তন বেগ একই নয় এবং কিছু উদাহরণ দিয়ে দেবে। এখানে নিরক্ষরেখায় কত, এত ডিগ্রিতে কত, এত ডিগ্রিতে কত, সেগুলো লিখে দেবে। অথবা দিয়ে যে প্রশ্ন ছিল আরেকটা, বিভাগ ঘয়ের মধ্যে ভারতের শীতকালে কিন্তু অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে ও আন্টার্কটিকায় গ্রীষ্মকালে বড়দিন পালিত হয় কেন? তো কেন হয় এটা এখানে লেখা আছে। দেখো, আন্টার্কটিকা বা অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত। ডিসেম্বর মাসে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে হেলে অবস্থান করায় দক্ষিণ গোলার্ধের ভূপৃষ্ঠ ও বায়ুস্তর তুলনামূলকভাবে উত্তপ্ত হয়ে আন্টার্কটিকা ও অস্ট্রেলিয়া মহাদেশে গ্রীষ্মকালের সূচনা হয়। শীতকালে 25 ডিসেম্বর উত্তর গোলার্ধে বড়দিন বা ক্রিসমাস উৎসব পালিত হয়। এই সময় দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে। আন্টার্কটিকা বা অস্ট্রেলিয়ার অধিবাসীরা গ্রীষ্মকালে বড়দিন উৎসব পালন করে। আচ্ছা, বিভাগ উঙাতে কি বলা আছে দেখো, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আবর্তন গতির ফলাফল বর্ণনা করো। পৃথিবীর আবর্তন গতির সংজ্ঞা লিখবে। লেখার পরে ফলাফল কী হয়, দিন রাত্রি সৃষ্টি হয়, সেখানে এই ছবিটা তোমার দেবে। উদ্ভিদ জগতে প্রাণী জগৎ সৃষ্টি হয়, নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে, জোয়ার ভাটার সৃষ্টি হয়। এখানে জোয়ার ভাটার ছবিটা দেওয়া আছে, তো এটা ছবি দেবে। তারপরে 5 নম্বর সময় গণনা লিখবে, তারপর দিক নির্ণয় লিখবে, পৃথিবীর আকৃতির উপর প্রভাব এবং অন্যান্য প্রভাব, এগুলো লিখে দিলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন ছিল কি, চিত্রসহ সম্পদ সৃষ্টির উপাদানগুলি ব্যাখ্যা করো। সম্পদ সৃষ্টির উপাদান 3টি, যথা প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি। এই 3 উপাদানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় কোনো বস্তু বা অবস্তু সম্পদে পরিণত হয়। প্রকৃতির ভূমিকা বলে লিখবে এবং সেখানে এই ছবিটা সম্পদ সৃষ্টির উপাদান, এগুলো লিখবে। এবং মানুষের ভূমিকা দ্বিতীয় পয়েন্ট করে এই পয়েন্টগুলো লিখবে। তারপর সংস্কৃতির ভূমিকা বলে লিখবে, লিখে সেখানে এত অবধি লিখে দেবে এবং এই ছবিটা তোমরা দিয়ে দেবে। তাহলে দেখো, আমাদের যে এখানে যে স্কুলটা ছিল, আমাদের 6 নম্বর স্কুল, সেখানে জিওগ্রাফি ভূগোলের যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। তো যদি ভিডিওটা তোমাদের সামনে উপকার এসে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।